টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। স্বাগত, দেখছেন টিবিএন অ্যানালাইসিস, সঙ্গে আছি আমি সুলতানা রহমান। আজকে আমরা আনএমপ্লয়মেন্ট নিয়ে তো অবশ্যই আলোচনা করব এবং 20টি স্টেট এরই মধ্যে জানিয়ে দিয়েছে যে ফেডারেল সরকার তাদেরকে যেই $350 বিলিয়ন থেকে আনএমপ্লয়মেন্ট বরাদ্দ করার ঘোষণা দিয়েছিল, গাইডলাইন দিয়েছে, তারা জানিয়ে দিয়েছে যে তাদের কোনো পরিকল্পনা নেই আনএমপ্লয়মেন্ট বাড়ানো। এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো। সেই সঙ্গে বেশ কয়েকটি স্টেট কিন্তু প্রণোদনা এরই মধ্যে দেওয়া শুরু করেছে, সেটিরও আপডেট আপনাদেরকে জানাবো। আর হোম কেয়ার ট্যাক্স এক্সক্লুশন, আপনারা জানেন আমাদের কমিউনিটিতে অনেকেই হোম কেয়ার করেন, তারা কিভাবে করে ট্যাক্স এক্সক্লুশন করতে পারেন সেই ব্যাপারেও বিস্তারিত জানাবো। এবং আমাদের সঙ্গে আজকে যিনি অতিথি হিসেবে থাকবেন তার সঙ্গে সবার আগে পরিচয় করিয়ে দিতে চাই। আমার সঙ্গে আজকে থাকবেন আব্দুল চৌধুরী, IRS ট্যাক্স এনরোল এজেন্ট। আপনাকে স্বাগত জানিয়ে রাখলাম। এবং দর্শক আপনারা যারা রয়েছেন, আপনাদের যাদের প্রশ্ন রয়েছে, নিশ্চয়ই আব্দুল চৌধুরী আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। এছাড়া আপনারা PPP, EIDL এইসব প্রশ্ন তো করতে পারবেনই। আমি প্রথমে জানাচ্ছি যে যেই স্টেটগুলো আসলে স্টিমুলাস চেক বিভিন্নভাবে এককালীন কিছু অর্থ যারা আনএমপ্লয়েড রয়েছেন তাদেরকে দিচ্ছেন। আপনারা অনেকেই জানেন যে গোল্ডেন স্টেট স্টিমুলাস চেক যেটি ক্যালিফোর্নিয়া দিচ্ছে, এটি আমরা আগে থেকেই জানিয়েছি। এরই মধ্যে তারা বরাদ্দ করা শুরুও করে দিয়েছে। তারা সর্বোচ্চ $1100 পর্যন্ত, মানে $500 যারা $600 যারা আনএমপ্লয়েড রয়েছেন তাদের জন্য, এবং প্রতি সন্তান প্রতি চাইল্ডের জন্য আরও $500, মোট $1100 করে ক্যালিফোর্নিয়া দিচ্ছে। এবং প্রায় 39 মিলিয়ন মানুষ কিন্তু এই ক্যালিফোর্নিয়া স্টেটের এটি পাচ্ছে। এছাড়া ম্যারিল্যান্ড দিচ্ছে $300 থেকে $500 পর্যন্ত, এবং এই তারা যারা লো ইনকাম রেসিডেন্ট রয়েছে তাদেরকে এটি দিচ্ছে। এবং এটির জন্য আবার একটা শর্ত রয়েছে, যারা এই বছর ট্যাক্স ফাইল করার সময় আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট ফাইল ক্লেম করেছিলেন, শুধুমাত্র এটি তারাই পাচ্ছেন ম্যারিল্যান্ডের জন্য। এবং যারা ম্যারিড কাপল ম্যারিল্যান্ডের এবং 2টি সন্তান রয়েছে তারা এবং যাদের আর্নিং বিলো $53,000 শুধু তারা পাচ্ছেন $300 করে, এবং কাপল যারা জয়েন্টলি ফাইল করেছেন তারা পাচ্ছেন $500 করে মেরিল্যান্ডে। ফ্লোরিডাতে স্কুল শিক্ষকদের জন্য দেওয়া হয়েছে $1,000, প্রায় 170,000 স্কুল শিক্ষক এই এই স্টিমুলাসের আওতায় পড়েছেন। টেক্সাস বোনাস দিচ্ছে সর্বোচ্চ $2,000 পর্যন্ত। কলোরাডো তারাও প্রায় ইস্যু করেছে $375 পর্যন্ত, এবং প্রায় 400,000 রেসিডেন্টের জন্য কলোরাডো এই অর্থটি দিয়েছে $375 করে। এবং নিউ মেক্সিকো, ওয়াশিংটন DC, ভারমন্ট এরাও কিন্তু স্টিমুলাস চেক খুব সামান্য হলেও তাদের বেকার যারা রয়েছেন তাদের জন্য দিচ্ছেন। কিন্তু অন্য যেই স্টেট, যেই 50টি স্টেট, সেই 50টি স্টেটের মধ্য থেকে প্রায় 20টি মোটামুটি নিশ্চিত করেছে যে তারা আসলে আনএমপ্লয়মেন্ট আর বাড়াবে না। আপনারা জানেন আমরা আপডেট দিয়েছি বিভিন্ন সময়ে যে যেহেতু 6 সেপ্টেম্বর লেবার ডেতেই আসলে শেষ হয়ে যাচ্ছে আনএমপ্লয়মেন্টের মেয়াদ, এবং হোয়াইট হাউস কংগ্রেস তারা নিশ্চিত করেছে 6 সেপ্টেম্বরের পরে আসলে আনএমপ্লয়মেন্ট তারা আর বাড়াবে না। যদিও তারা বিভিন্ন বিকল্প পথ খুঁজে দেখছে যে কোনো উপায়ে যারা বেকার রয়েছেন, যারা এখনও আনএমপ্লয়মেন্টের আওতায় রয়েছেন তাদেরকে কোনো আর্থিক প্রণোদনা দেওয়া যায় কিনা বিকল্প খুঁজছে। এখন পর্যন্ত কোনো আপডেট নেই, তারা খুঁজছেন। যদি কোনো কিছু ডিক্লারেশন আসে নিশ্চয়ই আমরা আপনাদেরকে সঙ্গেই জানাবো। এবং ট্রেজারি ডিপার্টমেন্ট, ফেডারেল যে ডিপার্টমেন্ট অফ লেবার, তারা আগেই জানিয়ে দিয়েছিল যে প্রতিটি স্টেটকে তারা $350 বিলিয়ন করে দিয়েছে, যেই অর্থ স্টেটগুলো তাদের জরুরি তহবিল হিসেবে কোনো জরুরি খাতে ব্যয় করতে পারবে। এবং যারা আনএমপ্লয়েড রয়েছেন স্টেটগুলো চাইলে তাদেরকে সেখান থেকে এককালীন, যেটিকে তারা বলছে যে ওয়ান টাইম রিলিফ, অথবা ধাপে ধাপে বিভিন্নভাবে আনএমপ্লয়মেন্ট তারা কন্টিনিউ করতে পারেন। কিন্তু এই যে ফেডারেল সরকারের এই দিক নির্দেশনা, এটির প্রতি এখন পর্যন্ত
কোনো স্টেট সাড়া তো দেয়নি, উপরন্তু 20টি স্টেট জানিয়ে দিয়েছে যে তাদের এ ধরনের কোনো পরিকল্পনা নেই, কারণ এই যে তহবিল তারা এর চেয়েও জরুরি বিভিন্ন খাতে ব্যয় করে ফেলেছে। এবং অনেক স্টেট এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তরই দেয়নি যে তারা এই $350 বিলিয়ন কোন খাতে কিভাবে ব্যয় করছে, অনেকেই উত্তরই দেয়নি, জানায়নি। আর যদি এই স্টেটগুলো এই বিপুল পরিমাণ অর্থ কোনো কারণে ব্যয় না করে, এটি কিন্তু আবার ফেডারেল সরকারের কাছে ফেরত পাঠাতে হবে। ফলে যেই 20টি স্টেট জানিয়ে দিয়েছে যে তারা তাদের কোনো রকম আনএমপ্লয়মেন্ট বাড়ানোর কোনো পরিকল্পনা নেই, আমি আপনাদেরকে সেই 20টি স্টেটের নাম জানিয়ে দিব। বাকি 30টি স্টেট তারা এখনও যেহেতু কোনো সিদ্ধান্ত নেয়নি, ফলে আমরা আশাই করতে পারি যে হয়তো এরকম একটি চান্স থাকলেও থাকতে পারে, কিন্তু এখন পর্যন্ত ইতিবাচক রেসপন্স কোথাও থেকে আসেনি। যে 20টি স্টেট জানিয়েছে যে তাদের আসলে কোনো রকম পরিকল্পনা নেই আনএমপ্লয়মেন্ট বাড়ানোর, সেই স্টেটগুলোর মধ্যে রয়েছে অ্যালাবামা, অ্যালাস্কা, আরাকানসাস, ক্যালিফোর্নিয়া, হাওয়াই, আইওয়া, লুইজিয়ানা, মেরিল্যান্ড, মিশিগান, মিসিসিপি, নেব্রাস্কা, নর্থ ডেকোটা, অরিগন, পেনসিলভেনিয়া, টেনেসি, ইউটা, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, উইসকনসিন এবং উইমেন। সুতরাং আপনারা বুঝতেই পারছেন এই 20টি স্টেটে যারা বাসিন্দা রয়েছেন তারা মোটামুটি নিশ্চিত থাকেন যে 6 সেপ্টেম্বরের পরে আনএমপ্লয়মেন্টের আর কোনো বরাদ্দ থাকছে না। ফলে সবাইকে আসলে কাজেই ফিরতে হবে, কোনোভাবে কোনো প্রণোদনা নেই। বাকি 30টি স্টেট কী করছে তাদের থেকে কোনো রকম আপডেট থাকলে আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। প্রায় $6 ট্রিলিয়ন এই প্যান্ডেমিক শুরু হওয়ার পর থেকে ফেডারেল সরকার ব্যয় করেছে। এর মধ্যে $567 বিলিয়ন তারা ব্যয় করেছে শুধুমাত্র আনএমপ্লয়মেন্টের জন্য। যা এই প্রায় 1.5 বছর ধরে যে আনএমপ্লয়মেন্ট দেওয়া হয়েছে সারা দেশে, সেটির জন্য $567 বিলিয়ন ব্যয় করা হয়েছে। এবং এই গত কয়েক মাসে প্রায় 4 মিলিয়ন জবস কিন্তু তৈরি হয়েছে। ফলে বাজার জব মার্কেট কিন্তু খুব ভালো, তারা অনেকেই কর্মী খুঁজে পাচ্ছে না, চাকরির অনেক সুযোগ রয়েছে। ফলে ধারণা করা হচ্ছে যে এই 6 সেপ্টেম্বরের পরে যারা অনেকেই চেষ্টা করবেন আসলে কাজে যোগ দেওয়ার। এই ছিল আমার কাছে আপডেট। জনাব আব্দুল চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে আপডেট জানতে চাই। বিশেষ করে ডিপার্টমেন্ট অফ লেবার কিংবা লেবার ডিপার্টমেন্ট নিউ ইয়র্ক সহ বিভিন্ন জায়গায় যারা আনএমপ্লয়েড রয়েছেন এখনও, তাদেরকে বিভিন্ন রকম স্কিল ট্রেনিংয়ের জন্য ইমেইল পাঠাচ্ছে। কেউ যদি ইমেইলগুলো পেয়ে থাকে সেক্ষেত্রে তাদের কি করণীয় হবে? Okay, so usually অনেক স্টেটের জব সার্চ রিকোয়ারমেন্ট থাকে, রাইট? যেখানে ধরেন নিউ ইয়র্ক স্টেটে আপনার সপ্তাহে 3 দিন আপনার জব সার্চ রিকোয়ারমেন্ট আছে। সো ইউজুয়ালি যেটা হয়, স্টেটগুলো চাচ্ছে যাতে আপনারা স্কিলড থাকেন, সো দ্যাট আপনার জব অপরচুনিটি অথবা জবটা পাইতে একটু ইজি হবে। ওই কারণে অনেক কোর্স ওরা ইস্যু করে। সো এগেন, আপনারা যারা কাজ খুঁজতেছেন, আপনারা যদি দেখেন কোনো কোর্স আপনাদের জন্য হেল্প হবে, আই রিয়েলি সাজেস্ট আপনাদের এইটা নেওয়া উচিত, কারণ এইটা আপনাকে হেল্প করবে আপনার ফিউচারে হোক অথবা আরো ফিউচারে একটা ভালো জব পাওয়ার জন্য, যেটাই হোক ওইটাতে আপনাদের অনেক হেল্প হবে। তো আপনারা যদি দেখেন কোনো সেমিনার হচ্ছে অথবা কোনো কোর্স হচ্ছে স্পেশালি ফ্রি অফ চার্জ, আপনারা এটা নেওয়ার চেষ্টা করবেন। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই আনএমপ্লয়মেন্টে। সেপ্টেম্বরের 5 তারিখ আপনার রেগুলার PUA প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স শেষ হয়ে যাবে। যারা আনএমপ্লয়মেন্ট রেগুলার আনএমপ্লয়মেন্ট পাইতেন, এখন কিপ ইন মাইন্ড আনএমপ্লয়মেন্ট অনেকে কিন্তু সবাই ধাপে ধাপে অ্যাপ্লাই করছেন, রাইট? অনেকে অ্যাপ্লাই করছেন লেটস সে প্যান্ডেমিকের শেষ হওয়ার মাঝখানে অথবা আর্লিয়ার ইন দ্য ইয়ার। সো ডিপেন্ড করবে আপনার কতদিন এফেক্টিভ ডেজ রিমেইনিং আছে। যারা PUA পাচ্ছেন প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স, তার মানে যারা সেলফ এমপ্লয়েড, তারপরে আগে কোনো এনাফ ক্রেডিট ছিল না আনএমপ্লয়মেন্ট পাওয়ার জন্য, সো আপনাদের ক্ষেত্রে কিন্তু PUA শেষ হয়ে যাবে। তখন আপনারা আবার অ্যাপ্লাই করে দেখতে পারেন যে আপনারা রেগুলার UI পাইতে পারেন কিনা না, কারণ অনেকেও কিন্তু স্টিল গত বছর একটু কাজ করছেন যেখানে ওদের এনাফ ক্রেডিট থাকতে পারে। অলসো যাদের UI অলরেডি শেষ হয়ে গেছে, আপনারাও এক্সটেন্ডেড বেনিফিট পাইতে পারেন। সো টু সামারাইজ, প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট NFPUC শেষ হবে, কিন্তু রেগুলার UI কন্টিনিউ হইতে থাকবে আনটিল আপনার পার্সোনাল যতদিন ডে রিমেইনিং ছিল ওটা শেষ হওয়া পর্যন্ত। রাইট, সেক্ষেত্রে আসলে যেই $300 এনহ্যান্স যেটি রয়েছে সেটি কিন্তু কেউই পাবে না, রাইট? $300 এনহ্যান্স, ফরগেট অ্যাবাউট ইট, দ্যাটস ডান। সেপ্টেম্বরের 5 তারিখ 6 তারিখ whatever the date is, এটা শেষ। যারা আনএমপ্লয়মেন্ট আগে রেগুলারলি পাইতেন না, PU এর জন্য পাচ্ছেন, কারণ আপনাদের কোভিড এর জন্য বাচ্চা টেক কেয়ার করতেছে, whatever the case is, PU শেষ হয়ে যাবে।
এখন আপনারা যদি ওই ক্ষেত্রে যদি রেগুলার অন্য জবে কাজ করে থাকেন তখন আপনার এনাফ রিমেইনিং ডে থাকতে পারে যেখানে আপনি রেগুলার আনএমপ্লয়মেন্ট পাইতে পারেন অথবা পাইছেন। সো আপনার যদি রিমেইনিং ডেজ থাকে সো ওই রিমেইনিং ডেজ গুলো আপনার কন্টিনিউ হইতে থাকে। And don't forget, নিউ ইয়র্ক স্টেটে কিন্তু 13 উইকস এক্সটেন্ডেড বেনিফিট আছে। সো ওই সবগুলো মিলায়া আপনার যখন শেষ হবে দ্যাটস when your unemployment ends, the regular unemployment. রাইট, আপনি যদি একটু পরামর্শ দিতেন যে যারা এখনো আনএমপ্লয়েড রয়েছেন তারা কিভাবে করে কাজ খুঁজে পেতে পারে, যদি একটু সংক্ষেপে হলেও একটু পরামর্শ দিতেন আপনি। আবার রিপিট করেন, আবার যারা আনএমপ্লয়েড ওরা কি রকম কাজ খুঁজতে পারেন, তাই না? ওকে, এখন দ্যাটস এ ব্রড কোয়েশ্চেন, রাইট? এটা ডিপেন্ড করবে আপনি এখন কোন পজিশনে আছেন। ইউজুয়ালি আনএমপ্লয়মেন্টের রুল যেটা হইলে গিয়ে আপনি যদি আনএমপ্লয়েড হন ইউ ডোন্ট হ্যাভ টু টেক এনি জব। আপনি যে জবটা নিবেন যেটা আপনার স্কিল সেট মিট করতেছে। তার মানে আপনি যদি এখন ধরেন একটা অ্যাকাউন্টেন্ট হয়ে থাকেন আর আপনার কাজ ছিল না, ওয়েল অল অ্যাকাউন্টেন্ট হ্যাজ জব লাস্ট ইয়ার, বাট যদি কোনো কারণে আপনার জব হারাইছেন তখন আপনি অ্যাকাউন্টেন্টের লাইনে যদি সার্চ করেন যে কোনো জায়গায় হোক, বাট আপনি যদি একটা ডিফারেন্ট জব পান টেকনিক্যালি ইউ ডোন্ট হ্যাভ টু টেক দ্যাট জব। সেম থিং উইথ এভরি আদার ফিল্ড। এখন আপনার জব সার্চের কি আইডিয়াটা আছে, রাইট? সো আমার সাজেশন যেটা, যারা কলেজে আছেন অথবা কলেজ গ্রাজুয়েট হচ্ছেন, আপনাদের কিন্তু কলেজে একটা কলেজ ফেয়ার হয় অথবা রিক্রুটিং হয়। যে ফিল্ডে আছেন আপনি, ইঞ্জিনিয়ারিং হোক, আইটি হোক, হোয়াটএভার ইট ইজ, আপনার কলেজে কিন্তু সবসময় রিক্রুটিং হয়। আপনারা ওই রিক্রুটিং এর জন্য সাইন আপ করবেন। যারা কলেজে নাই, আপনার রেগুলার যারা আছেন, আপনারা অলওয়েজ গো টু indeed.com। আমি যেটা বলি, ধরেন আমরা যদি কোনো এমপ্লয়ি দরকার হয় আমরা সবসময় ইনডিডে সার্চ করি। সো আপনারাও যারা জব খুঁজতেছেন আপনারা তখন ইনডিডে জব সার্চ করার চেষ্টা করবেন। আপনারা যারা প্রফেশনাল আছেন ট্রাই টু মেক এ লিঙ্কডইন অ্যাকাউন্ট। লিঙ্কডইন হইলে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম যেটাই হোক, বাট ফর প্রফেশনাল পিপল, রাইট? লিঙ্কডইনে আপনারা সুন্দর করে একটা প্রোফাইল বানাবেন, আপনাদের রেজুমের মতো সব ইনফরমেশনটা আপনারা দিবেন। তখন দেখবেন যে অন্যান্য রিক্রুটিং কোম্পানি আপনাদেরকে অটোমেটিকলি সার্চ করতেছে। দিস অ্যাপ্লাইজ টু অ্যাকাউন্টেন্টস, লয়ার্স, ডাক্তার্স, even IT guys, everybody should have a LinkedIn profile, right? আপনার যদি ফেসবুক থেকে থাকে you must have a LinkedIn, কারণ LinkedIn is for more আপনার কাজ পাওয়ার জন্য, right? Also আপনার রেগুলার লোকাল কমিউনিটিতে যদি কোনো জব ফেয়ার হয় অথবা আপনারা যে কোনো লোকাল রিটেল স্টোর হোক বা যেটাই হোক, আপনারা ওরা যদি জব সার্চের জন্য অপরচুনিটি দেয়, কারণ এখন কিন্তু দেখবেন রেস্টুরেন্টরা কিন্তু কাজ খুঁজতেছে, ওয়ার্কার খুঁজতেছে। অনেক ডেলিভারি কোম্পানি ড্রাইভার, দে আর লুকিং ফর ড্রাইভার্স। এতদিন কিন্তু খুবই অনেক জব ছিল। রাইট নাও সেপ্টেম্বরের 6 তারিখের পরে সবাই এখন জব সার্চ করা শুরু করবে। দিস ইজ ওয়াই আই বিন সেইং ফর দ্য লাস্ট 6 months ট্রাই টু স্টার্ট লুকিং ফর জবস আর্লি। বাট ইনশাআল্লাহ আপনাদের নার্ভাস হওয়ার কারণ নাই, আপনাদের যদি স্কিল সেট থাকে ইউ উইল ফাইন্ড সামথিং। রাইট, ফর শিওর। আমরাও সেটি আশা করছি যে আসলে এই ভয়ের কিছু নেই, কারণ ভয়কে জয় করাটাই অনেক বড় একটি কাজ। সুতরাং আপনারা যারা আনএমপ্লয়েড এখনও রয়েছেন নিশ্চয়ই কিছু একটা কাজ খুঁজে বের করতে পারবেনই। এইবার যদি আমাদেরকে বলতেন যে হোম কেয়ার ট্যাক্স এক্সক্লুশন, হোম কেয়ার যারা করেন তারা কি এই এক্সক্লুশনটা আগামী ট্যাক্স ফাইল যখন করবে 2022-তে তখনকার জন্য এটি অ্যাপ্লিকেবল, নাকি এই বছর যারা 2021-এ ট্যাক্স ফাইল করে ফেলেছেন তাদের জন্য এটি প্রযোজ্য হতে পারে, তারা অ্যামেন্ডমেন্ট করতে পারেন কিনা? ওকে, সো আমরা হোম কেয়ার নিয়ে এখন অনেক কনভারসেশন হচ্ছে। সো আমাদের যারা ক্লায়েন্ট আপনারা আছেন, এজ ইউ মে অলরেডি নো, আপনারা তো অলরেডি অ্যামেন্ডমেন্ট করে ফেলছেন। অলরেডি লাস্ট 3 years আপনাদের অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, আপনারা অনেকে রিফান্ড অলরেডি পাওয়া শুরু হয়েছেন। যারা এই হোম কেয়ার এক্সক্লুশনটা কি জানেন না, দিস ইজ প্রবাবলি নিউ ফর ইউ গাইস। সো আমি আপনাদেরকে একটা ব্রেকডাউন দিয়ে দিছি। আই নো a lot of people already talking about it, but the way এটা যেরকম কাজ হয়, ইউজুয়ালি আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা, আপনার যদি বাসায় কেউ ডিসেবিলিটি অসুস্থ থাকে ওদেরকে যদি একজন নার্স দেওয়া লাগে, রাইট? স্টেট নার্সকে একটু বেশি পয়সা দেওয়া লাগবে, $35, $40 for the cases. স্টেট যেটা দেখে, যেটা এখন যারা ফ্যামিলি মেম্বার আছেন ওরা যদি ওদেরকে টেক কেয়ার করতে পারেন ওদের কস্ট একটু কম থাকে। এখন ইনসেন্টিভটা কি ফ্যামিলি মেম্বারদের ওই কাজ হোম কেয়ার করার? তখন গভর্নমেন্ট যেটা বলছে যে আপনার যে কোনো স্টেট মেডিকেল ওয়েভার পেমেন্ট, হোম কেয়ার ইনকাম যেটা আপনাদের যদি বাবা মাকে টেক কেয়ার করে থাকেন অথবা আরো কেউকে টেক কেয়ার করে থাকেন যারা আপনাদের সেম বাসায় একসাথে বসবাস করেন, ওই ক্ষেত্রে যিনি কেয়ার টেকার উনার হোম কেয়ারের ইনকামটা
ট্যাক্স রিটার্ন থেকে উনি এক্সক্লুড করতে পারবেন। ঠিক আছে, এটাকে বলে মেডিকেল ওয়েভার পেমেন্ট এক্সক্লুশন। আমি আরেকটা এক্সাম্পল দেই, লাস্ট টাইম আমি এক্সাম্পল যেটা দিয়েছিলাম, ধরেন আপনার একটা রেগুলার জব আছে, আপনি 40,000 টাকা ইনকাম আর্ন করেন, আপনি আপনার বাবা মাকে টেক কেয়ার করেন, ওইখান থেকে আপনি 20 ঘন্টা হোক যেটাই হোক পার উইক কাজ করে আপনার সারা বছরে আরো 20,000 টাকা হোম কেয়ার থেকে ইনকাম আসছে। সো টুগেদার আপনার ইনকাম হইলে গিয়া 60,000 টাকা। আপনি যখন ট্যাক্স ফাইল করবেন তখন আপনার 20,000 ইনকামটা টেকনিক্যালিটি করে একটু এক্সক্লুড করা যায়, তখন আপনি ওই 20,000 এর ট্যাক্স দেওয়া লাগবে না, আপনি শুধু আপনার মেইন জবে 40,000 এর ট্যাক্স দিবেন। ক্রাইটেরিয়াটা মিট করতে হইলে মেইন থিং হইলে গিয়ে আপনাদের রেসিডেন্সি সেম অ্যাড্রেস থাকা লাগবে। এখন আপনার মা যদি এখন আর আপনার বোনের বাসায় থাকেন, আপনি ওইখানে গিয়ে টেক কেয়ার করেন, আপনাদের অ্যাড্রেস ডিফারেন্ট, ইটস নট গোনা ওয়ার্ক। আপনারা এক বাসায় থাকা লাগবে, আপনাদের রিলেটিভ হওয়া লাগবে না, বাট ইউ মাস্ট বি লিভিং ইন দ্য সেম হাউস পার্মানেন্টলি। এখন অনেকে আছে বলতে পারেন যে ওকে আমি উনার সাথে 3 দিন থেকে কাজ করে আমি আমার বাসায় চলে যাই বাকি 3 দিনের জন্য, দ্যাটস অলসো নট গোনা ওয়ার্ক। আপনাদের পার্মানেন্টলি সেম বাসায় থাকা লাগবে। এটা হলে কি আপনার হোম কেয়ার এক্সক্লুশন। এখন আপনারা যদি 2020 অলরেডি ট্যাক্স ফাইল করে ফেলছেন, আপনারা গত 3 বছর অ্যামেন্ডমেন্ট করতে পারবেন। দ্যাট মিনস 18, 19, 20 আপনারা অ্যামেন্ডমেন্ট করে এই এক্সক্লুশনটা আপনারা নিতে পারবেন। তো আপনারা কেয়ারফুলি করে আপনারা ট্যাক্স রিটার্নটা দেখবেন যখন কে অ্যামেন্ডমেন্ট গুলো করবে। এখন দেখা যায় ধরেন আপনার যদি একজন ছেলে মেয়ে আপনাকে হোম কেয়ার করতেছে, ওর ইনকাম 12,000 টাকা আসছে হোম কেয়ার থেকে, মোস্ট লাইকলি ওনার ক্ষেত্রে এই অ্যামেন্ডমেন্ট করে লাভ হবে না, কারণ ওনার ইনকাম এমনিতেই কম। 12,000 যদি হয়ে থাকে স্ট্যান্ডার্ড ডিডাকশন, এমনিতে ওনার ট্যাক্স 0 হয়ে গেছে, ওই ক্ষেত্রে ওনার জন্য এটা মেক সেন্স করবে না। বাট ইউজুয়ালি যারা হাই ইনকাম থাকেন অথবা যাদের বাচ্চা কাচ্চা ছিল, আপনারা ইআইসি ক্রেডিট পান নাই বিকজ অফ হাই ইনকাম, তখন ওই হোম কেয়ারটা এক্সক্লুড করলেই তখন আপনাদের ইআইসি ক্রেডিট মোস্ট লাইকলি হয়ে যাবে। আপনাদের ক্ষেত্রে ডেফিনেটলি অ্যামেন্ডমেন্ট করা উচিত। অলসো আপনারা কেয়ারফুল থাকবেন যাদের স্কেজুল সি আছে, ঠিক আছে, যারা, কারণ দেখা যায় যে স্কেজুল সি তে মানুষরা অনেক সময় অনেক এক্সপেন্স দেখায় জাস্ট সো দ্যাট ওদের ইনকামটা যাতে কম করে লেস ট্যাক্স দেওয়ার জন্য। এখন অ্যামেন্ডমেন্ট যখন করেন, অ্যামেন্ডমেন্টে কিন্তু রিস্ক আছে, যেহেতু ফেডারেল স্টেট আপনাদেরকে রিফান্ড ফেরত দিবে, ওরা চাইবে যে কিভাবে কিছু পয়সা রাখতে পারে। তো আপনাদের যদি স্কেজুল সি থেকে থাকে অথবা স্কেজুল ই রেন্টাল প্রপার্টি থেকে থাকে, তখন কিন্তু ওরা ইজিলি ফেডারেল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট স্কেজুল সিটা অডিট করতে পারে, বলবে যে তোমার ইনকাম আর এক্সপেন্সের প্রুফ দেখাও। এবং আপনার যদি 100,000 টাকা ইনকাম হয়েছে আর আপনি 10,000 টাকা স্কেজুল সি থেকে নেট ইনকাম দেখাইছেন, সামথিং ইজ রং। কারণ আপনি যদি ট্যাক্সি ড্রাইভার হোক, উবার হোক, ইউ শুড নট হ্যাভ এ $90,000 এক্সপেন্স অন $100,000 ইনকাম। তো ওই ক্ষেত্রে আপনারা একটু কেয়ারফুল থাকবেন, ওরা ওই রিসিট গুলো চাবে, ওই রিসিট গুলো আপনারা রেডি রাখবেন। অনেক সময় স্কেজুল সিট আপনারা তখন যখন অ্যামেন্ডমেন্ট করেন তখন ঠিকও করতে পারবেন। ইন এনি কেস আপনারা অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলবেন, মেক শিওর হুএভার ইউ স্পিক টু দে আন্ডারস্ট্যান্ড হোম কেয়ার এক্সক্লুশন। এটা একটা অ্যামেন্ডমেন্টের ব্যাপার, অনেক জিনিস ঠিক মতো করা লাগে। সো কিপ দ্যাট ইন মাইন্ড, এন্ড আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা আনসার করার চেষ্টা করব। জি, আমি দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে আনএমপ্লয়মেন্ট নিয়ে আরেকটি প্রশ্ন একটু করতে যাচ্ছিলাম আপনাকে। সেটি হচ্ছে যে যারা ধরেন মিক্সড আর্ন ইনকামের আওতায় ছিলেন, তাদেরকে এই প্রশ্নটা একজন করেছেনও, তারাও কি আপনার এই 6 সেপ্টেম্বরের পরে জি ওরা ওইটা শেষ হয়ে যাবে, ওইটা $300 উপরে পড়ে। সো $300 প্লাস দ্য 100, ওটা এভরিথিং ইজ ডান, রাইট। এবার চলে যেতে চাই দর্শকদের প্রশ্নে। দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, জি হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি পেনসিলভেনিয়া থেকে বলছি। আসলে আমি এর আগেও কল দিছিলাম, ব্যাক ডেটের জন্য একটা প্রশ্ন ছিল আমার। আনএমপ্লয়মেন্ট আমি পিইউএ পাই, মার্চে আমার কাজটা হারাই আমি মার্চের 25 তারিখে, কিন্তু আমি জানতাম না যে তখন পিইউএ কিংবা এরকম আনএমপ্লয়মেন্ট কোভিডের জন্য দিচ্ছে। তো আমি 3 মাস লেট হয় আমার অ্যাপ্লিকেশন করতে, জুলাইয়ের 12তে আমি অ্যাপ্লাই করি। তো তার আগের জন্য আমি রিকোয়েস্ট করি, তার আগের মাসের গুলো ওরা আমাকে দেয় না, জুলাইয়ের 12 থেকেই দেয়। তো তখন থেকে আমি ওদেরকে ফোন দিই, ইমেল করি, ওরা আমাকে বলে তুমি পেপার দাও, আমরা ভেরিফাই করছি। এতদিন ধরে এই কথাই বলে, ফোন দিলে ফোন তো ধরেই না, অনেক সময় অনেক পরে ফোন টোন ধরার পরে এই কথা বলার পর আজকে আবার কল দিছি প্রায় 1 মাস পরে, তখন বলছে যে না আমরা ব্যাক ডেট নিয়ে এখন আর কাজ করছি না, তোমার এটা হবে না।
তো আমি এখন কি করব? জি, অনেক ধন্যবাদ। ওরা কি বলছে ব্যাকডেট দিবে না, নাকি ওরা বলছে ওরা পরে দেখবে? হোয়াট ডিড দে সে? না, তারা বলছে যে ব্যাকডেট নিয়ে তারা আর কাজ করছে না, দে আর নট হ্যাঁ, প্রসেসিং ইট। তারা আর কাজ করছে না, বলছে এটা যেহেতু মার্চে 2020 মার্চে সেজন্য আমরা এটা নিয়ে আর কাজ করছি না। কিন্তু আমি বলছি তোমরা তো সেই তখন থেকে আমি কল দিচ্ছি, তোমরা আমাকে বলছো পেপার পাঠাও, আমার সব পেপারই লিগাল, আমি এখানকার সিটিজেন, সবকিছু ঠিক আছে। ওরা বলছে আমরা কি কোনো ভেরিফাই লেটার করব। পাঠায় ডিনাই করছে যে ওরা পিছনের 3 সপ্তাহ দিবে না, 3 মাস দিবে না? না, ওরা কোনো লেটার পাঠায়নি, জাস্ট এতদিন ধরে বলে আসছে তুমি পাবা, তুমি পেপার দাও, এই দাও সেই দাও, সব করলাম। ওরা আইডিমিও করে বললো যে আপনি কি তোমার। সার্টিফাই করতে পারছিলেন? হ্যাঁ, আমি সার্টিফাই করি, এখনো করি, আমি পিইউ না, পাই। তখন প্রথম 3 মাস কি ওরা সার্টিফাই করার জন্য অ্যালাউ করছে আপনাকে? না, ওটাই তো দেয়নি, সবারই অটোমেটিক চলে আসছে। আমরা যারা একসঙ্গে কাজ করি অনেকেই 2 মাস পরে, কেউ 3 মাস পরে, 1 মাস পরে করেছে, ওরা অটোমেটিক পেয়ে গেছে, কিন্তু আমি ওই উইকগুলো পাইনি। তখন থেকে আমি ওদেরকে ইমেল করি, রিকোয়েস্ট করি, ফোন করি। ওকে, ওরা আপনি বলে চেষ্টা করে পাবা। দেখেন কোনোভাবে এইটা হিয়ারিং করা যায় কিনা না, বিকজ আপনি যদি Hearing- টেকনিক্যালি আপনি কি এর আগে কাজ করতেন না? কাজ করতেন না? হ্যাঁ, আমি সবসময় কাজ করি, শুধু আমি এই প্যান্ডামিকের জন্য আমার কোম্পানি বলেছে Okay. যে আমার কোম্পানি স্লো, তোমরা আর এসো না, ঠিক আমি আছে। তখন থেকে Got it. আর যাই না। আপনি চেষ্টা করে দেখেন যে এটা কোনোভাবে অ্যাপিল করা যায় কিনা। যদি অ্যাপিল করা যায়, আপনি তখন একটা জজ আপনাকে হিয়ারিং এ নিবে, তখন আপনি ওইটা ক্ল্যারিফাই করতে পারবেন। আর আপনি হিয়ারিং এর জন্য আই থিংক ইউ কুড আপনার পোর্টালের মাধ্যমে কম্পোজ মেসেজ থেকে আপনি এটা হিয়ারিং এ যাইতে পারেন। এগেন এই কেসটা একটু ডিফারেন্ট, এই সিচুয়েশনটা অ্যাকাউন্টেন্ট হিসেবে আই ক্যান নট সলভ ইট। আই এম নট শিওর ইফ আদার অ্যাকাউন্টেন্টস ক্যান, বাট আমার যেটা মনে হয় আপনি যদি হিয়ারিং এ যাইতে পারেন, আই থিংক ইট কুড এটা একটা সলিউশন পাইতে পারেন। আশা করি আপনি যে পরামর্শ আব্দুল চৌধুরী দিয়েছে আপনি সেটি শুনবেন। আরেকটি বিষয়, অনেকেই কিন্তু আমাদের কাছে বিভিন্ন সময় ফোন করেন যে ধরেন 2 মাস ধরে আনএমপ্লয়মেন্টের অর্থ পাচ্ছেন না, কিন্তু সার্টিফাই করে যাচ্ছেন। 6 সেপ্টেম্বরের মধ্যে যদি তারা এই টাকাটি না পান, সেক্ষেত্রে তাদের করণীয় কি হবে? আপনি যদি সার্টিফাই করে যান আর আপনার যদি পয়সা পাওয়ার কথা, ওরা এটা দিবে, ওইটা হোল্ড করে রাখবে না ওরা। সো এটা নিয়ে চিন্তার কারণ নাই। তখন যদি কোনো কারণে ওরা পয়সা দেয় নাই, তখন আই এম শিওর নিউ ইয়র্ক স্টেট একটা গাইডলাইন দিবে যারা পয়সা পান নাই ওদের কি করা লাগবে, অথবা ওরা একটা আপডেট দিবে যে কোন পর্যায়ে ওরা আছে। জি, সো আপনারা কন্টিনিউ সার্টিফাই করলে আই থিংক ইউর ফাইন। অলসো যারা সার্টিফাই করে যাচ্ছেন কিন্তু আপনারা পয়সা পাচ্ছেন না, মেক শিওর আপনারা ফাইলে নিউ ক্লেম কমপ্লিট করছেন, কারণ অনেকের কিন্তু আপনার ইয়ার এন্ড শেষ হয়ে গেছিল, বাই উইক আসছিল, তার মানে আপনার এক্সটেন্ডেড বেনিফিট হোক বা যেটাই হোক, ফাইলে নিউ ক্লেম করার জন্য ওরা একটা লিংক পাঠাইছে, আর আপনার পোর্টালের মধ্যে লিংকটা আছে। সো এখন আপনারা যদি ওই ক্লেমটা ফিল আপ না করেন, দে আর নট গোনা গিভ ইউ আনএমপ্লয়মেন্ট। সো মেক শিওর ইউ ফিল দ্যাট আউট। রাইট। সুমন, এবং এই সংক্রান্ত যদি কোনো আপডেট থাকে, স্টেটগুলো থেকে কোনো দিক নির্দেশনা দেয়, আমরা TVN 24 তো আছি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। সুমন প্রিন্স তিনি একটি প্রশ্ন করেছেন যে তিনি প্রায় 2 মাস ধরে বাসায় অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে, এখনও বাসায় পড়ে আছেন। আমরা খুবই দুঃখ জানাচ্ছি আপনার জন্য, সহানুভূতি জানাচ্ছি। এখন তিনি ডিসেবল অ্যাপ্লাই করতে পারবেন কিনা, করলে কিভাবে করবেন, পরামর্শ চান। ওকে, ডিসেবিলিটির জন্য এইটা কয়েকটা লয়ারের মধ্যে করা উচিত আপনার। আপনি যদি আপনার ডাক্তারের সাথে কথা বলেন, ওরা আপনাকে এই ডিসেবিলিটি যারা অ্যাপ্লাই করে, যে লয়ার গুলো অ্যাপ্লাই করে, ওরা আপনাকে ইনফরমেশনটা দিতে পারে। আমার একটা ইনফরমেশন ছিল, আপনি যদি গুগল করেন এই কোম্পানিগুলো বের হয়ে যাবে। অনেক কোম্পানি ওরা শুধু সোশ্যাল সিকিউরিটি বেনিফিট অথবা এই ডিসেবিলিটির জন্য ওরা কাজ করে। এখন আপনার যদি শর্ট টার্ম ডিসেবিলিটি হয়ে থাকে, দ্যাটস ডিফারেন্ট, আপনি স্টেটের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, বাট আপনি আপনার ডাক্তারের সাথে দেখেন, হি কুড গিভ ইউ দ্য গাইডলাইন। জি, অনেক ধন্যবাদ। টেলিফোনে দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আপু, আমার একটা প্রশ্ন ছিল আনএমপ্লয়মেন্ট নিয়ে। জি। সো আমি গত বছর আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করি, এবং আমার হাজবেন্ড যখন সার্টিফিকেশন গুলো করতো, সে একটা ইনফরমেশন ভুল দিছিল। আমার একটা পার্ট টাইম জব ছিল, সেটা সে ডিসক্লোজ করে নাই, যার কারণে আনএমপ্লয়মেন্ট আমাকে এগুলো নিয়ে লেটার পাঠায় এবং এবছর, এবং এগুলো এক্সপ্লেনেশন জানতে চায়। সো আমি ওগুলো তাদেরকে পাঠাইছি যে আমরা বুঝতে পারি নাই, এবং দুটো ডিফারেন্ট জব। সো আমরা ফার্স্ট জব থেকে যেহেতু ওটা ছেড়ে দিতে হয়েছে, ওটার কারণে আমরা বুঝতে পারি নাই। তো সেই মিস্টেকটা অ্যাকচুয়ালি করছে। তো যাই হোক, এখন আমি ওখান থেকে প্রায় 2-3 মাস হয়ে গেছে, আমি ওই সবকিছু এক্সপ্লেনেশন একটা লেটারের মতো পাঠাইছি, বাট এরপর থেকে আর কোনো আপডেট পাই নাই। সো এটা কোন স্টেট? এটা কি নিউ ইয়র্ক স্টেট? না, মিশিগানে। মিশিগান। ওকে,
মিশিগানের এখন আমার কি আমার তো করণীয়? ইনফরমেশন নাই, বাট ইউজুয়ালি যেটা হয় সব স্টেটই যখন ওই ডকুমেন্টস গুলো যেটা আছে আপনি যেটা পাঠাইছেন ওইটা কিন্তু ওদের রিভিউ করতে অনেক সময় লাগে, কারণ ওদের স্টাফ কম অথবা কোনো কারণে ওরা রিভিউ করে নেয়। সো নাম্বার ওয়ান থিং আপনার যেটা দেখা লাগবে যে ওরা আসলে এই ইনফরমেশনটা পাইছে কিনা না, ইউ হ্যাভ টু মেক শিওর আপনি যে ডকুমেন্ট পাইছেন ওরা ওইটা পাইছে। সেকেন্ডলি, আপনার কন্টিনিউ টু সার্টিফিকেশন আপনারা বন্ধ করবেন না। আই থিঙ্ক ফাইনালি মিশিগান হোক যেটাই হোক ওরা ক্যালকুলেশন করে দেখবে যে আসলে আপনার আনএমপ্লয়মেন্ট পাওয়ার কথা ছিল কিনা না। ইউজুয়ালি আপনার ইনকাম যদি ডাউন হয়ে থাকে, আপনি যদি 2 জবে 40 ঘন্টা হোক যেটাই হোক, আপনার যদি ইনকাম ডাউন হয়ে থাকে ওরা আপনাকে আনএমপ্লয়মেন্ট দেওয়ার কথা। সো আপনার শুধু ওয়েট করা লাগবে, ট্রাই টু কন্টাক্ট দেম টু সি ইফ দে গট ইউর ডকুমেন্টস ফর শিওর। না কিন্তু ওনার যদি উইকলি ইনকাম যেটি ছিল $504 নিচে তো থাকতে হবে, রাইট? নিউ ইয়র্ক স্টেট মিশিগানের রুল একটু ডিফারেন্ট, রাইট? 504 টাকা নিউ ইয়র্ক স্টেটের, সো নিউ ইয়র্ক মিশিগানের রুল আপনার দেখা লাগবে। এখন মিশিগানে যদি এখন বলে থাকে যে গ্রস ইনকাম ফর দ্য উইক যদি 300 টাকার উপরে হয় আপনি পাবেন না, দেন দ্যাটস ডিফারেন্ট, রাইট? সো ওই জিনিসগুলো ওই কয়েকটা জিনিসগুলো আপনার দেখা লাগবে। আই থিঙ্ক আপনার যেটা বলতেছিলেন বোধহয় উনি সার্টিফিকেশন করছেন, বাট উনার একটা পার্ট টাইম জব করছিলেন বোধহয়, উনি এটা ডিসক্লোজ করেন নাই। সো ওই সিচুয়েশন যদি হয়ে থাকে এটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়, কারণ তখন আপনার মোস্ট লাইকলি আনএমপ্লয়মেন্ট একটু বেশি পেয়ে গেছেন। বাট না, তার প্রশ্নটি হচ্ছিল যে তিনি কোনো আপডেট পাচ্ছেন না, তার কাছে কিছু ক্লারিফিকেশন চেয়েছিল ডিপার্টমেন্ট অফ লেবার থেকে, উনি সেই উনি যে ডকুমেন্ট পাঠাইছেন ওরা রিভিউ করতেছে, দ্যাটস হোয়াট দে আর সেইং। সো ইটস টেকিং টাইম আর কি। জি, আশা করি আপনি এগুলোর খোঁজ খবর আপডেট রাখবেন, তাদের সঙ্গে প্রয়োজনে টেলিফোনেও কথা বলবেন। টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন? হ্যালো। জি বলুন। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। দর্শক কে আছেন? অনেকে ফোনে লাইনে আছে। এমডি আমিন বলছেন তিনি বৃষ্টির মধ্যে থেকে দেখছেন। আসলেই এই মুহূর্তে নিউ ইয়র্কে তুমুল বৃষ্টি হচ্ছে। আমরা আসলে চারদিকে এবং বিভিন্ন জায়গা থেকে বন্যার ফ্লাশ ফ্লাড ওয়ার্নিং দেওয়া হয়েছে। ভীষণ বৃষ্টি আছে, যারা বাইরে আছেন তারা সাবধানে থাকবেন সেই আশা করছি। এমনকি ঘরে যারা রয়েছেন তারাও কিন্তু একটু নিরাপদে থাকবেন, কারণ খুব রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। এবং যেই হারিকেইনের প্রভাবে আসলে যেটি এখন দুর্বল হয়ে গেছে, একটি ট্রপিক্যাল স্টর্ম হয়েছে, সেটির কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। নিউ ইয়র্ক সহ এই পুরো দক্ষিণের স্টেটগুলোতে এই বৃষ্টি হচ্ছে এবং এটি আগামীকালও বিভিন্ন স্টেট আসলে তুমুল বৃষ্টি হবে, বন্যা হবে। জি দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? দর্শক আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি অনেকক্ষণ ধরে কিন্তু বসিয়ে রেখেছেন, তাড়াতাড়ি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি আনএমপ্লয়মেন্ট শুরু হওয়ার পর থেকে আমি একটা টাকা পাই নাই, এখন আমি কিভাবে পাবো, একটু যদি সাজেশন দেন। আপনি কি সার্টিফিকেশন করে যাচ্ছেন? জি। আপনি কি আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করেছেন, সার্টিফিকেশন করে যাচ্ছেন? হ্যাঁ, আমি অনেকদিন ক্লেম করছি কিন্তু আমি একটা টাকা পাই নাই। ওকে, জি আব্দুল। আচ্ছা, আপনি কি এই ওকে, আই হ্যাভ সো মেনি কোয়েশ্চেনস, বাট এনি কেস আপনার দেখা লাগবে আপনি কেন আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন না, রাইট? এখন ওরা যদি আনএমপ্লয়মেন্ট দেয় নাই বিকজ আপনার এনাফ ক্রেডিট নাই অথবা whatever the case is, then it's different. এখন আপনি যদি জানেন যে আপনি আনএমপ্লয়মেন্ট পাবেন না, ইন দ্যাট কেস আপনি এক্সক্লুডেড ওয়ার্কার্স ফান্ডের যে ফান্ডটা আছে ওইটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এক্সক্লুডেড ওয়ার্কার্স ফান্ডের জন্য অ্যাপ্লিকেশনটা যারা কখনো আনএমপ্লয়মেন্ট পান নাই, পিইউ পান নাই, আপনাদের ইনকাম যদি 50% ডাউন হয় ফ্রম 2019 to 2020, আর আপনারা যদি জব হারাইছেন ফ্রম মার্চ 2007 2020 থ্রু এপ্রিল 1 2020, তার মানে ওরা যেটা বলতেছে প্যান্ডেমিকের পরে যদি আপনি জব হারাই থাকেন ইন নিউ ইয়র্ক স্টেট, তার মানে মার্চের 27 তারিখ 2020, তখন আপনি এই এক্সক্লুডেড ওয়ার্কার্স ফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাসুমিং আপনি নিউ ইয়র্ক স্টেটে থাকেন। সো আপনার ক্ষেত্রে এটা একটা ডিসিশন নেওয়া লাগবে যখন আপনি আনএমপ্লয়মেন্টে যাবেন নাকি এক্সক্লুডেড ওয়ার্কার্স ফান্ডে যাবেন। আপনার কিপ ইন মাইন্ড আপনারা কিন্তু দুটো একসাথে নিতে পারবেন না। জি, অনেক ধন্যবাদ। টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আমার নাম আহমেদ, আমি ব্রঞ্জ থেকে বলছি।
জি বলুন। আচ্ছা, আপনারা যে যে হোম কেয়ারের ইনকাম বললেন, এটা ট্যাক্স থেকে বাদ দেওয়া যাবে, ঠিক আছে, এটা আর এটা কি মেডিকেটের সাথে যুক্ত হবে নাকি মেডিকেট থেকে কোনো রিলিফ পাওয়া যাবে না? মেডিকেটে কি এই ইনকামটা দেখাতে হবে না না দেখালে চলবে? জি সো এখন মেডিকেটের ডিপেন্ড করে, এখন মেডিকেট যখন রিনিউ করে ওরা আপনার কি ইনফরমেশন চাচ্ছে। ওরা যদি আপনার শুধু ট্যাক্স রিটার্ন চায়, তখন ওরা যদি অ্যাডজাস্টেড ইনকাম শুধু দেখে তাইলে তো মেডিকেট আপনার হয়ে যাবে। কিন্তু ওরা যদি আপনার W2 দেখে, দেন ইটস নট গোনা ওয়ার্ক। সো আপনার এটা দিস উড বি, এই আনসারটা আমি নেক্সট টাইম দিতে পারবো, কারণ আমি মেডিকেট নিয়ে তো স্পেশালিস্ট না, বাট আই লুক দেয়ার আনসার আপ। জি বাট কিপ ইন মাইন্ড, সরি আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই। আপনারা যদি কাউকে স্পন্সর করেন, স্পন্সরশিপে কিন্তু তখন আপনার ইনকাম কমে যাবে, ওইটা মনে রাখা লাগবে। ইনকাম যদি এখন আপনার 50,000 হয় রেগুলার ইনকাম, আর 30,000 হয়েছে হোম কেয়ার, রাইট, 5 আর 3 80,000, এখন তখন যদি এই স্পন্সরশিপের জন্য তখন ওরা 30,000টা বাদ দিয়ে যাবে, তখন শুধু ওরা 50,000টা দেখবে। সো কিপ দ্যাট ইন মাইন্ড অ্যামেন্ডমেন্ট করার আগে। জি, নাইমা চৌধুরী একটি প্রশ্ন করেছেন ফার্স্ট টাইম হোম বায়ার হিসেবে। তিনি বলছেন যে কিভাবে ফার্স্ট টাইম হোম বায়ারের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, কোথায় করতে হবে, যদি একটু ব্যাখ্যা করতেন। উনি কি নিউ ইয়র্ক স্টেটে? না, তিনি লিখেননি নাইমা চৌধুরী, তিনি কোন স্টেট থেকে তিনি বলেননি। ওকে, আমার যেটা ইনফরমেশন আছে, রাইট, এটা হলে নিউ ইয়র্ক সিটি 5টা বছরের মধ্যে যদি আপনি বাড়ি কিনে থাকেন ফার্স্ট টাইম হোম বায়ার হিসেবে, এটাকে বলে ফার্স্ট 40 গ্র্যান্ড অর সামথিং। আপনি নিউ ইয়র্ক সিটিতে গুগল করলে ইনফরমেশনটা বেড়ে যাবে। আই থিঙ্ক লাস্ট উইক ওরা ইনফরমেশন আপনাদের টিবিএন এ দেওয়া হয়েছিল, বাট ইফ ইউ নট শিওর ওরা আম শিওর ওরা আবার দিবে। আবার এটা আপনি যদি গুগল করেন তখন বেড়ে যাবে। এখন এই গ্র্যান্ডটা 40,000 আপ টু $40,000। এটা পাইতে হইলে আপনার ফার্স্ট টাইম হোম বায়ার হওয়া লাগবে, তার মানে লাস্ট 3 ইয়ার্স আপনি কোনো বাড়ি কিনেন নাই। সেকেন্ডলি, ওদের একটা কোর্স করা লাগবে আপনার। অলসো আপনার ইনকাম যে এরিয়াতে আপনারা আছেন, ওই এরিয়ার মিডিয়ান ইনকাম থেকে 80%-এর নিচে থাকা লাগবে। অলসো আপনি অ্যাপ্রুভ হওয়া এই $40,000 গ্র্যান্ট যদি ওরা আপনাকে অ্যাপ্রুভ করে, তখন ওদের যে পার্টিসিপেটিং মর্গেজ লেন্ডার আছে, ওদের মাধ্যমে তখন আপনার লোন অ্যাপ্রুভাল করা লাগবে বাকি মর্গেজটা। এবং এই ঘর যদি আপনি পেয়ে যান, তখন এই বাসায় আপনার অ্যাটলিস্ট 10 ইয়ার্স থাকা লাগবে। কোনো কারণে যদি আপনি 10 ইয়ার্স না থাকেন, তখন ওই গ্র্যান্ট যেটা ওরা দিছে $40,000 বা যেটাই হোক, ওইটা লোন হিসেবে পেয়েবল হয়ে যায় আবার উইদিন 10 ইয়ার্স। আব্দুল চৌধুরী, এই জায়গাটা একটু যদি ক্লারিফাই করতেন, কারণ আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন এক্সপার্টরা বলেছেন যে এই যে 10 বছর আপনি থাকার কথা বলছেন, আপনি বলছেন যে এটি কেনার পরের 10 বছর, কিন্তু আমরা বিভিন্ন সময় শুনেছি যে আগের থেকেই 10 বছর একটি বাসায় বসবাস করছেন, সেই বাড়িটি তিনি কিনতে পারবেন। That doesn't make sense. So এখন আপনি যদি নিউ ইয়র্ক সিটির ওয়েবসাইটে যান, 5টা ক্লারিফিকেশন আছে, রাইট? সো প্রথমটা হইলে গিয়া you have to be a first time home buyer. So that means last 3 years আপনি কোনো ঘর কিনেন নাই। ওকে, এখন আপনি যে বাসায় থাকেন ওই বাসা যদি কিনতে চান, that's a very unique scenario. ওরকম ইউজুয়ালি হয় না। Percentage of that is like less than 2%. এখন এই কোয়েশ্চেনের আনসার আমার কাছে নাই, but I'm pretty sure কারণ আপনি ওই কন্ডিশন, যেখানে কন্ডিশনস গুলো দেখছেন, আপনি আমার মনে হয় আরেকবার একটু চেক করে দেখবেন। আমারও যতখানি মনে পড়ে এরকমই ছিল কন্ডিশনটা, যে 10 বছর ওই বাড়িতে বসবাস করতে হবে। কন্ডিশন আমি বলি কেন ওরা এই কন্ডিশনটা করছে, রাইট? এখন আপনি যদি 5 বছর থাকেন, ওকে, যখন আপনি যদি ওরা এই লোনটা দিল, আপনি যে বাসায় আছেন ওই বাসায় 10 বছর অলরেডি বসবাস করে আপনি ঘরটা কিনে ফেলেন, $40,000 লোন দিল। Now you have no incentive to stay there. ঘর দিল আপনি, you sell it right away. $40,000 grant money আপনার হয়ে গেল। It wouldn't make sense. Why would the city give you the money? It makes zero sense. Okay. Instead what they're saying is আপনারা 10 বছর থাকবেন, যদি 5 বছর থেকে পরে সরে যান, বেচে ফেলেন, যেটাই হোক, তখন আপনি 50% of the 40,000 ফেরত দিবেন। জি, এটা একটা ক্রাইটেরিয়া। ওকে, অনেক ধন্যবাদ। টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আমার নাম আহমেদ আলী বলস্তাই বলছি। জি, আমার প্রশ্নটা হলো, এই যে হোম কেয়ার ইনকামটা কি হোম লোন, যে আমি মনে করেন একটা বাড়ি কিনবো, এই বাড়িটা লোন পাইতে কি কোনো সমস্যা হবে? জি, ট্যাক্স থেকে তো রিলিফ পাইলাম, বাকিটা তো আমি যখন লোনে অ্যাপ্লাই করবো এই ইনকামটা কিভাবে দেখাবো? জি, আব্দুল চৌধুরী।
আপনার কোশ্চেনটা আরেকবার রিপিট করেন। আমার আমিও ভালো করে বুঝতে পারিনি যে যতটুকু আমি বুঝেছি। আপনি কি আমাদের সঙ্গে আছেন দর্শক? জি আছি। জি আপনি যদি আপনার প্রশ্নটা কি এরকম ছিল যে যদি হোম কেয়ারের জন্য ট্যাক্স এক্সক্লুশন করেন সেক্ষেত্রে লোনে কোনো সমস্যা হবে কিনা, রাইট? জি রাইট। ওকে, জি আব্দুল চৌধুরী। ওকে, সো আপনি যখন মর্গেজ অ্যাপ্লিকেশন করতে যাবেন ওরা কিন্তু আপনার পে স্ট্যাব গুলো দেখবে। আপনার যদি বিজনেস থেকে থাকে তার মানে স্কেজুল সি থেকে থাকে তখন ওরা 2 ইয়ার্স এর স্কেজুল সি দেখবে। সো আপনার সিনারিওতে ওরা শুধু পে স্ট্যাব যখন দেখবে ইট শুড অটোমেটিক্যালি গেট অ্যাসুমিং যদি অ্যাপ্রুভ হয় ওরা অ্যাপ্রুভ করে ফেলবে। যদি ওরা ট্যাক্স রিটার্ন দেখে তখন ওই এক্সপেন্সটা যদি দেখে তখন ওদেরকে শুধু ক্লারিফাই করা লাগবে যে হোয়াট ইজ देयर এক্সপেন্স, দ্যাটস ইট। বাট আপনার মর্গেজের ক্ষেত্রে এটা অসুবিধা হবে না। জি, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। হাই, আমার নাম প্যাট্রিক। আমি একটু আগে একটা টেক্সট করেছি। আই থিঙ্ক ইটস পার্সোনাল। আব্দুল ভাই ইফ ক্যান টেক কেয়ার অফ ইট। আমার যে প্রশ্নটা ছিল আব্দুল ভাইয়ের কাছে, আমার একটা রোল ওভার আইআরএ আছে যেটা 1099 10RRG একটা ফর্ম এন্ড অফ দ্য ইয়ারে আমাকে ট্যাক্স রিটার্নের জন্য দিয়েছে। কিন্তু যখনই আমি ট্যাক্স রিটার্নটা সাবমিট করতে যাই, আমি যখন ফেডালিটির সাথে এটা লিঙ্ক আপ করি, আমি কোনো জায়গাতে $6,000 ডিডাকশন, গ্রস ডিডাকশন দিতে পারছি না, কোনো জায়গাতেই শো করছে না। আব্দুল ভাই যদি আমাকে একটু গাইড করেন। এটা কি রোল ওভার 401k? রোল ওভার যেখানে আমি নিজে পার্সোনালি টাকা ডিপোজিট করি, and $6,000 is yearly highest ceiling, you know that, right? Okay, so আপনি IRA ডিডাকশন নিচ্ছেন, it's not a rollover. Rollover means আপনি একটা জবে আছেন। Yeah. So IRA ডিডাকশন, Right. এটা কি ট্র্যাডিশনাল IRA নাকি রথ IRA? এটা রোথ আইআরএ। ওকে, এটা যদি রথ IRA হয়ে থাকে দেন আপনি এটা ট্যাক্স ডিডাকশন নিতে পারবেন না। দ্য পারপাস অফ এ রথ IRA হইলে গিয়ে আপনি এটা ট্যাক্স ডিডাকশন এখন নেবেন না, ইনস্টেড পয়সাটা যখন আপনি বার করবেন রিটায়ারমেন্টের পরে ইটস ট্যাক্স ফ্রি। তো যদি রথ IRA হয়ে থাকে ইউ নট গোনা টেক দ্য $6,000 ডিডাকশন। যদি ট্র্যাডিশনাল IRA হয়ে থাকে তখন আপনি এই $6,000 ডিডাকশন আপনি নেবেন। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক জি বলুন। আচ্ছা, আমি যে মুকুল জামাইকা থেকে কল করছি। জি, আমি যে কিছুক্ষণ আগে দেখলাম যে গ্রান্টের একটা ফার্স্ট টাইম হোম বায়ার, কিন্তু আমি বাড়ি কিনেছি 2019-এ, তাহলে আমি কি ফার্স্ট টাইম গ্রান্টের এটা পাইতে পারি? আপনি তো তাহলে ফার্স্ট টাইম হোম বায়ার না। জি আব্দুল চৌধুরী বলুন। হ্যাঁ, আপনি এটার জন্য আপনি পাবেন না। ইউ হ্যাভ টু, আপনি গত 3 বছর ঘর কিনতে পারবেন না এইটার জন্য এলিজিবল হইতে হলে। প্লাস এটা খুবই টার্গেটেড, এটা কিন্তু সবাই এলিজিবল হবেন না। এইটার জন্য নিউ ইয়র্ক সিটিতে 5 বছরের মধ্যে বাসা কিনা লাগবে, আপনার ইনকাম সার্টেন 80% এর নিচে থাকা লাগবে ফ্রম দ্য মিডিয়ান ইনকাম, অলসো পার্টিসিপেটিং লেন্ডারও থাকা লাগবে। এখন আপনি যদি ওই সব ক্রাইটেরিয়া মিট হয়ে গেলেন, কিন্তু ওদের যে পার্টিসিপেটিং লেন্ডার ওরা আপনাকে অ্যাপ্রুভ করতেছে না, আউটসাইড লেন্ডার অ্যাপ্রুভ করতেছে, দ্যাট মিন্স আপনি তখন ওই গ্র্যান্ট আপনি নিতে পারবেন না। সো ইটস আ লিটল বিট কমপ্লিকেটেড, ইটস নট অ্যাজ ইজি মানি অ্যাজ পিপল থিংক ইট ইজ। জি, অনেক ধন্যবাদ। টেলিফোনে দর্শক কে রয়েছেন তার আগে একটি প্রশ্ন ফেসবুক থেকে তুলতে চাই। সেটা হচ্ছে বিলকিস আক্তার প্রশ্নটি করেছেন যে তার বাবা গ্রিন কার্ড হোল্ডার, এখন তিনি তার বাবার জন্য স্টিমুলাস চেকের অ্যাপ্লাই করতে পারেন কিনা? হ্যাঁ, এখন আপনার বাবা যদি উনাকে যদি কেউ ট্যাক্স রিটার্নে দেখায় নাই ডিপেন্ডেন্ট হিসেবে, তাইলে উনি 2020 ট্যাক্স ফাইল যদি করে তখন উনি 1200 টাকা আর 600 টাকা পাবে, which is 1800 hours। তখন ওই 2020 ট্যাক্স ফাইল করার পরে ওরা আইআরএস আপনাকে অটোমেটিকলি আরেকটা চেক পাঠানোর কথা $1,400 এর। যদি আইআরএস ওই $1,400 না পাঠায় তখন আপনার বাবা আবার 2021 এর জন্য ট্যাক্স ফাইল করবে, জিরো ট্যাক্স ফাইল হোক যেটাই হোক, তখন ওই $1,400 উনি তখন পেয়ে যাবে। জি, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আসলে আমার একটা প্রশ্ন ছিল। প্রথমত আমি লস অ্যাঞ্জেলেস থেকে বলছি। আমি জানতে চাই ফার্স্ট টাইম হোম বায়ার এটা কি শুধুমাত্র কি নিউ ইয়র্কের জন্য, নিউ ইয়র্কের ক্ষেত্রে প্রযোজ্য নাকি আমাদের এদিকেও হবে, মানে লস অ্যাঞ্জেলেস? আর একটা প্রশ্ন ছিল আমার এসডিএ নিয়ে। আমি জানি না এটাকে এখানে করা যাবে কিনা, তারপরে আমি করছি প্রশ্নটা। আমি 1,000 টাকা এসডিএ 1,000 টাকা লোন পেয়েছিলাম,
তারপরে আপনার 15,000 টাকার মতো সরি তারপর 15,000 টাকা গ্র্যান্ট দিয়েছিল, তো এখন ওরা আবার লোন দিতে চাইছে। তো যদি আমি অ্যাপ্লাই করি, লোনটা যদি পাই, আবার যদি ওটার জন্য লোনটা পাই, তো সেই লোন দিয়ে কি উবারের জন্য কি গাড়ি কেনা যাবে, উবার চালানোর জন্য? এটা এইটুকুই। থ্যাংক ইউ। ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। বাই দ্য ওয়ে, এই গ্র্যান্টের এই $40,000 গ্র্যান্ট যেটা, ওইটা কিন্তু শুধু নিউ ইয়র্ক সিটির জন্য। আই থিঙ্ক আমি এটা ক্লিয়ারিফাই করছি, রাইট? এটা শুধু নিউ ইয়র্ক সিটির 5 বড় জন্য। ওকে, এখন আপনি যদি যারা, এটা কিন্তু সবার যারা এসবিআই লোন পাইছেন, আপনারা যারা এই এসবিআই লোন পাইছেন অথবা নিচ্ছেন, আপনারা খুবই কেয়ারফুলি প্লিজ ডকুসাইন যেটা করতেছেন, দ্য ক্লোজিং ডকুমেন্টস, লোন ডকুমেন্টস, ওইখানে কিন্তু অনেক শর্ত দেওয়া আছে। ওই জিনিসটা আপনারা কেয়ারফুলি পড়বেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওইখানে ক্লিয়ারলি লেখা আছে যে আপনারা যে পয়সাটা পাচ্ছেন ওইটা বিজনেস এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স হিসেবে আপনারা ইউজ করবেন। ওই পয়সা আপনাদেরকে দেওয়া হচ্ছে কারেন্ট বিজনেস যেটা আছে ওইটা রানিং এর জন্য। ওই পয়সা দিয়ে আপনি নতুন কোনো ইকুইপমেন্ট কিনতে পারবেন না, অথবা নতুন আরেকটা বাড়ি কিনতে পারবেন না, অথবা আপনার নতুন আরেকটা বিজনেস স্টার্ট করতে পারবেন না। এগেন, দিস ইজ what I'm telling you what is on the books, right? এখন আপনি যেটা স্মার্ট ভাবে যেটা ভালো মনে হয় আপনি এটা ইউজ করবেন। সো আপনার কোয়েশ্চেনটা, ইয়েস, ভেরি ইউনিক কোয়েশ্চেন। আপনি কি গাড়ি কিনতে পারবেন কিনা না? টেকনিক্যালি আপনি লোনের মানি দিয়ে গাড়িটা কিনতে পারবেন না, বাট ইনস্টেড আপনি যদি আপনার ওন মানি যেটা অলরেডি সেট অ্যাসাইড আছে, ওই মানি দিয়ে যদি আপনি গাড়িটা কিনেন, ইউ আর ফাইন। তখন আপনার গাড়ি বিজনেসের যে যাবতীয় এক্সপেন্স, ইন্স্যুরেন্স হোক, নতুন গাড়ি যেটাই হোক, তখন আপনি কারেন্ট লোন মানি দিয়ে পে করতে পারবেন। এগেন, অনেকে এটা স্টিল ওরা গাড়ি কিনতেছে, কোনো অসুবিধা হয় নাই, বাট এসবিআই এর লোন ডকুমেন্টসে যা লেখা আছে, ওরা কিন্তু আপনাকে যদি অডিট করে তখন আপনার ক্লারিফাই করা লাগবে ইনফরমেশন গুলো। সবার অপিনিয়ন এখানে ডিফারেন্ট। আমার অপিনিয়নটা আমি আপনাদেরকে দিলাম, আপনারা কেয়ারফুলি এটা এই ডকুমেন্টটা পড়ে আপনারা ডিসিশন নেবেন। আব্দুল চৌধুরী, অনেক ধন্যবাদ। কারণ যে কোনো ডকুমেন্ট সাইন করার আগে খুবই গুরুত্বপূর্ণ, আর যেহেতু লোনের বিষয় আরও বেশি গুরুত্বপূর্ণ। আর ফার্স্ট টাইম হোম বায়ার যারা, এই আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম সেটি আসলে নিউ ইয়র্কের জন্য অবশ্যই $40,000 দেওয়া হচ্ছে বিভিন্ন কন্ডিশনের ভিত্তিতে। তবে একটি ভালো খবর কিন্তু রয়েছে, সেটি হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট বাইডেন তারা চেষ্টা করছেন যে যারা ফার্স্ট টাইম হোম বায়ার হবেন তাদের জন্য এরকম কিছু ডাউন পেমেন্টের অর্থটি দেয়া যায় কিনা $25,000 পর্যন্ত। এটি এখনও বিল আকারে রয়েছে, তবে ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত যতটুকু খবর রয়েছে তাতে করে এটি পাস হয়ে যাবে। এখনও হয়নি, তবে এটি পাস হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং আমরা নিশ্চয়ই এটি পাস হয়ে গেলে আমরা আপনাদেরকে জানাবো। এটি সব স্টেটের জন্যই প্রযোজ্য হবে। টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সোনিয়া ইসলামাবাদ থেকে বলছি। আপু, আমার দুইটা কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আমি সাবস্টিটিউট টিচার হিসেবে জব করি, তো 2 দিন বা 3 দিন করে পড়তাম। তো আমি আনএমপ্লয়মেন্ট ক্লেম করার পরে আমার আনএমপ্লয়মেন্টটা ঠিক মতোই আসতেছিল। তো সেম আমার একজন কোয়ার্কার, ও জুন মাস থেকে কোনো আনএমপ্লয়মেন্ট পাচ্ছে না। তো যখন ও ওদের সাথে কন্ট্যাক্ট করছে, ওরা বললো যে তোমার তো সাবস্টিটিউট টিচার, যেহেতু তোমাদের এটা পার্মানেন্ট জব না, তো তুমি আর পাবে না। তো যখন বলছে যে আমার কেউ কেউ পাচ্ছে, তখন আমার বলতেছে যারা পাচ্ছে তাদের ফেরত দিতে হবে ইন ফিউচারে এই আনএমপ্লয়মেন্টটা। তো আমার কোশ্চেন হচ্ছে, তাহলে কি আমাদের মতো যারা পাচ্ছি, আমরা সাবস্টিটিউট টিচার হিসেবে কাজ করে আনএমপ্লয়মেন্টটা যারা 3 দিন, সরি আমি আবার কি করি, আপনি কিসে কাজ করেন বলেন? সাবস্টিটিউট টিচার, লাইক বোর্ড অফ এডুকেশন। ওকে, আপনারা গারেট আপনি সাবস্টিটিউট টিচার, আই গারেট। ওকে, তো এখন আপনি যদি আনএমপ্লয়মেন্ট আপনার পাওয়ার কথা, বিকজ আপনি যদি ইউআই না পান, আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, আপনি স্টিল পিইউ হিসাবে আন্ডারে আপনি পাবেন। তো আমাদের কি ইন ফিউচারে যে ফেরত, মানে ওই লেবার ডিপার্টমেন্ট থেকে যারা ফোন পিক আপ করছিল আমার কোয়ার্কারের, ওরা বলছে যে তোমার যে ফ্রেন্ডরা পাচ্ছে তাদের মেক শিওর ব্যাক দিতে হবে, কারণ তোমাদের যেহেতু পার্মানেন্ট জব না, তোমরা এটা পাওয়ার কথা না। না, এরকম তো নাই। জি, দ্যাট ইজ মেক সেন্স। আপনি যদি পিইউ এর আন্ডারে যদি অলরেডি অ্যাপ্রুভ হয়ে যান, আপনি পাওয়ার কথা না। বাট অলসো আপনি যদি সাবস্টিটিউট হিসেবে যদি 3 দিন কাজ করেন, অটোমেটিকলি আপনার 504 টাকার উপরে হয়ে যাচ্ছে। তো এখন আপনি যদি টেকনিক্যালি আই থিংক 2 দিন যদি কাজ করেন, মেবি আপনি বাকি কই দিনের জন্য আনএমপ্লয়মেন্ট নিতে পারবেন। অলসো ইয়াস, আপনাদের যাদের এখন জব নাই সাবস্টিটিউট হিসেবের জন্য, ইউ আর গুড টু ক্লেম। আই থিংক ইউ আর ফাইন, ইউ হ্যাভ নো ইস্যুস देयर।
রাইট, যারাই এলিজিবল তারা সেপ্টেম্বরের 6 তারিখ পর্যন্তই সবাই এলিজিবল। আই মিন যারা যে কোনো ধরনের আনএমপ্লয়মেন্টের জন্য এলিজিবল ছিলেন, সেটি WTO-তেই থাকতে হবে এমন কথা নয়, সবার জন্যই আসলে সেপ্টেম্বরের 6 তারিখ পর্যন্ত প্রযোজ্য ছিল। যদি কেউ বলে থাকে সেটি ভুল। যদি তারা এলিজিবল হয়ে থাকেন আনএমপ্লয়মেন্টের জন্য, সেটি সেপ্টেম্বরের 6 তারিখ পর্যন্তই কার্যকর। আমাকে আজকে শেষ করতে হচ্ছে। আব্দুল চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনি ভালো থাকুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।